খুনের বিচার যদি না হয় আপনাদের অবস্থা তার থেকে আরো বেশি শোচনীয় হবে। বাংলার জমিন থেকে আজকে যারা বৈষম্যের নাম দিয়ে বৈষম্যের পাহাড় গড়েছেন, মানুষের রক্ত ছুটে গতিতে বসে মানুষের যানবাহনের নিরাপত্তা না দিয়ে হত্যা করতেছেন, আপনারা এমন সময় আসবে লুঙ্গি নিয়ে আপনারা পালাতে পারবেন। এখনো সময় আছে। বাংলাদেশ ছাত্র সেনা এবং ইসলামী ফ্রন্ট যুব সেনার রক্তকে গরম করবেন না, সারা দেশ অচল করে দেওয়া হবে। 72 ঘন্টা আপনাদেরকে আলটিমেটাম দিলাম। 72 ঘন্টার ভিতরে আমার ভাই রইসুদ্দিনের খুনের যদি বদলা না হয়, বাংলার জমিন আরেকটা কারবালা হবে। আপনারা দেখেছেন ইনশাআল্লাহ ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট তারা উশৃঙ্খল না, তারা সুশৃঙ্খল। তারা কার উপর আঘাত করে না, তাদের উপর আঘাত করলে তাদেরকে ছাড়েও না। আমার কথাই ভাই, সম্মানিত ভাই, আর বেশি কথা বলতে চাই না। 72 ঘন্টার ভিতরে আমাদের সুন্নিয়তের সেনা সৈনিক রইসুদ্দিনের কথা করতে বিকাল 4টায় মূলত সবাই বিভিন্ন জায়গা থেকে জমা খাওয়ার কারণে আমরা আগাম অতিথিবৃন্দদেরকে বক্তব্য দেওয়ার অনুরোধ করেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মূল প্রোগ্রাম পরিপূর্ণভাবে শুরু হবে। ধন্যবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে আসছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সেক্রেটারি ছাত্রনেতা সাহেব ভাই আসছে এবং ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা ওলামায়ে কেরাম সবাই এসেছে। সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাই। আপনার সুবিধাভাবে রাস্তায় বসে পড়েন, আমাদের মাইকটা আসুন, এরপর ইনশাল্লাহ বিস্তারিত বক্তব্য সবাই দিবেন। সবাই আসবেন। এখন আমাদের সামনে একাত্মতা পোষণ করবে, বক্তব্য রাখবে জননেতা আল্লামা সৈয়দ আবু নসর নাঈমী। আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের প্রিয় ভাই গত 26 এপ্রিল ঢাকার ঐতিহাসিক মহাসমাবেশ থেকে ফেরার পরে বাংলাদেশের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের জামাত শিবিরের ব্যক্তিগত সন্ত্রাসীদের হাতে আমার ভাই শহীদ রইসুদ্দিন নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। আজকের এই চট্টগ্রামের প্রেসক্লাব সম্মুখস্থ এই চত্বর থেকে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সম্মানিত জাতীয় বন্ধুরা, আপনারা জানেন গত 26 এপ্রিল ঢাকার প্রেসক্লাবস্থ ঐতিহাসিক মহাসমাবেশ গোটা বাংলাদেশে নয় আন্তর্জাতিকভাবে দৃষ্টি কেড়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান জানান দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই উত্থানকে তারা কোনোভাবে সহ্য করতে পারছে না। বাংলাদেশের ইতিহাসে তারা সবসময় সুন্নি জনতার উপর অত্যাচার নির্যাতন চালিয়ে এসেছে। সেই ধারাবাহিকতা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি বাংলাদেশের প্রশাসন, এই প্রশাসন দাসসুলভ আচরণ করছে। আমরা সুস্পষ্টত জানাতে চাই, মাননীয় প্রশাসন, আমরা খুব ভালো করে জানি আপনাদের কলকাঠি কাদের হাতে নড়ছে, আপনাদেরকে পরিচালনা করছে। মাননীয় সরকার আপনাকে জানিয়ে দিতে চাই, এই
এইভাবে যদি বাংলাদেশের প্রশাসনকে নড়বড় করে দেওয়া হয়, একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মধ্যে আবারও যদি বাংলাদেশে কোন ধরনের অন্যায় রাজনীতি গ্রহণ করা হয়, তাহলে আজকের এই প্রস্তাব চত্বর থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের কোটি কোটি শূন্য জনতা এই অন্যায়কে কখনো মেনে নেবে না। প্রিয় ভাইয়েরা, যারা আমার ভাইকে হত্যা করেছে, যারা আমার ভাইয়ের সন্তানকে এতিম করেছে, যারা আমার ভাইয়ের স্ত্রীকে বিধবা করেছে, আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব, রাজপথ ছেড়ে যাব না। আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। আমরা আরো জানিয়ে দিতে চাই, আমরা লক্ষ্য করেছি মাননীয় সরকার, আপনি যাদের কথায়, যাদের হুকুমে, যাদের অর্ডারে দেশ পরিচালনা করছেন, এদের যে চরিত্র, এদের যে ইতিহাস, এদের ধর্ম নিয়ে যে বিভ্রান্তি, আমরা সব কিছু জানি। শুধুমাত্র দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করে যাচ্ছি। ইতিহাস বলেছে, বিশ্ববাসী দেখেছে, গত 26 এপ্রিল কোনো মারামারি নয়, কোনো হানাহানি নয়, কেউ আঘাতপ্রাপ্ত হয়নি, একটা গাছের আমও চুরি হয়নি, এক চূড়া জুতা চুরি হয়নি। এই শান্তিপূর্ণ সমাবেশ প্রমাণ করেছে এদেশের মানুষ আইনের শূন্যতার জবাব বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনার হাতে নিরাপদ। এইভাবে যদি আপনি তাদেরকে সহযোগিতা দিয়ে থাকেন, তাহলে বিগত 5 আগস্ট সেই সরকারের পতন হয়েছিল, আমরা দেখেছি কিভাবে তারা এই দেশ থেকে বিতর্ক হয়েছে। আপনি যদি আবারও সেই ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটাতে চান, তাহলে আমরা এই বাংলাদেশে আপনাদেরকে এক মিনিট দিকে থাকতে দেব। অনতিবিলম্বে স্বল্প সময়ের মধ্যে আমার ভাইয়ের হত্যাকাণ্ডের সুস্থ বিচার দাবি করছি, এবং এই দেশের মাটিতে যারা তাকে হত্যা করবার জন্য, ইন্ধন জুগিয়েছে, সহযোগিতা করছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের বিচার দাবি করছি। ইহুদি জামানেরা হুঁশিয়ার সাবধান, ইসরায়েল রক্ত দেবে দেব না, তা যেতে দেব না। ভাইয়ের রক্ত আমার ভাই শহীদ যেন শোনের জবাব চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব জননেতা সৌম্য আব্দুল সালাদ ভাই, এবং আমাদের অসংখ্য জেলা উপজেলা কেন্দ্রের নেতৃবৃন্দ এসেছেন। সবাইকে মোবারকবাদ জানাই। সাথে সাথে মিডিয়া কর্মীর উদ্দেশ্যে বলছি, আজকের এই আয়োজন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার আয়োজন। সুতরাং মিডিয়া কর্মীর ভাইদেরকে বলবো, আপনারা মিডিয়া প্রচারের ক্ষেত্রে আয়োজনের নাম যেন ভুলভাল প্রচার না করেন, আহ্বান জানা। এবং এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন তরুণ বক্তা মাওলানা আশিকুল বারী সাহেব। हम तेरे हैं, ये जहाँ चीज है क्या लोहो कलम तेरे हैं। আমরা বন্ধুগণ, আপনারা সকলে জানেন আমরা আজ এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আমি মূলত কোনো বক্তব্য রাখবার জন্য এখানে উপস্থিত হইনি, শুধুমাত্র শহীদ ভাইয়ের শাহাদাতে শোক অন্তরে ধারণ করে এই প্রেস ক্লাবের ময়দানে এসে হাজির হয়েছে। আল্লাহ পাক আমার ভাইকে হাতে তারা জাত দান করুন। তারা আপনারা দেখেছেন যে হলুদ মিডিয়া কি অবস্থা করেছিল, সেদিন সমাবেশ বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দিয়েছে। জাতিক মিডিয়া তারা কার্পণ্য বিন্দু পরিমাণ করেননি। আমরা বলতে চাই, বলা হয়েছিল জুলাই যে আন্দোলন করা হয়েছে সেটি হয়েছে সম্পূর্ণ বৈষম্যমুক্ত করবার জন্য। কিন্তু আমরা
দেখছি তারা বৈষম্য যুক্ত করেছে। এখনো পর্যন্ত বৈষম্য মুক্ত সম্পূর্ণ সম্ভব হয় না। আর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এটা রসুল আরবির উসুলের উপর প্রতিষ্ঠিত। এই আদর্শে যারা লালন করেন ধারণ করেন তারা একজন রইস নয়, লক্ষ লক্ষ রইসের রক্ত এই বাংলার জমিনের মধ্যে বিলীন করবার জন্য প্রস্তুত রয়েছে। আপনাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকে কোণঠাসা করে কোনোভাবে দেখবার কোনো সুযোগ নেই। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা কি সীমা অতিক্রম করেন ইনশাআল্লাহ আমরাও ময়দানে নামতে দ্বিধাবোধ করবো না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে হেফাজত করুন। আমিন। ভাইয়া ওনাকে মাঝখানে ঢুকে যেতে বলুন। আপনাদের কাছে আমাদের ওনাকে মাঝখানে যেতে বলুন। অতিথিবৃন্দ আলোচক মহোদয় যারা বক্তব্য রাখবেন কর্মসূচির ব্যাপারে আপনারা কেউ দিবেন না। আমাদের ইসলামিক ফ্রন্টের মাননীয় মহাসচিব এসেছেন, উনি কর্মসূচি ঘোষণা করবে। ছাত্র কেন্দ্রীয় সেক্রেটারি এসেছেন, ওনারা কর্মসূচি ঘোষণা করবে। এবং মিডিয়ার ভাইদেরকে বলছি, আপনাদের স্ট্যান্ড ক্যামেরা দাঁড় করে আপনারা একটু মেহরবানি করে বসেন, সবাই আপন জায়গায় বসে পড়ুন। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তরুণ বক্তা জাউদ্দিন নাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সৈয়দ মোহাম্মদ ইঞ্জিনিয়ার আবু আজম ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ, সবাই কম্বিনায় সবার নাম অ্যাড্রেসিং করা যাচ্ছে না, একটা কথা বলে যায়। রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের নেতৃবৃন্দ এসেছে, একটা কথা বলে যায়, আমরা চাচাতো ভাই এখন দাদার বাড়ি আমাদের এক জায়গায়। মুনাফিকেরা জেলার বিক্রি করার সুযোগ আর হবে না। হুঁশিয়ার সাবধান। আপনাদের সামনে বক্তব্য রাখবেন সামনে আনেন আল্লামা আশিকুর রহমান আল কাদির সাহেব। চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা এবং দক্ষিণ জেলা, এই 4 জেলা সভাপতিরা সামনে আসবেন। আপনাদের এখানে পুরো রাখা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, আমরা মনে করেছিলাম গত 26 তারিখে বাতিলরা আমাদের মুখের ভাষা বুঝতে পেরেছে। রবিউদ্দিনের হত্যা আমরা মেনে নিয়েছি, এই বাতিলরা আমাদের মুখের ভাষা বুঝতে পারে নাই। আজকের এখান থেকে আমাদেরকে পথ বলতে হতো, আজ থেকে আমরা মুখের ভাষা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। যেখানে সুন্নিদের উপর আঘাত আসবে সেখানে প্রতিঘাতের জন্য আমরা প্রস্তুত থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন জুনিয়র লীগের সাধারণ সম্পাদক ছাত্রনেতা ভাসিন আজাদ। আপনার প্রস্তুত থাকবেন দক্ষিণ জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ভাই, আমাদের রইসুদ্দিন, তার অপরাধ ছিল সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তার অপরাধ ছিল সে আশিকে রাসূল, তার অপরাধ ছিল সে শানে রিসালাত ইয়া রাসূলুল্লাহর পতাকাবাহী, তার অপরাধ ছিল সে আশিকে আউলিয়া কেরাম। যদি এটা অপরাধ হয়ে থাকে, আমরা সবাই শাহাদা বরণ করতে প্রস্তুত আছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার ভাই রক্ত, আমার ভাই রক্ত, আমার ভাই মূল্য কেন, আমার ভাই মূল্য কেন। এই মুহূর্তে বক্তব্য রাখবেন মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার আহ্বায়ক ছাত্রনেতা শফিউল করিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় সুধীবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন, এদেশের 71 হায়নাদের হাতে 71 পরবর্তী যে নৃশংসতা তারা চালিয়েছে, তারা 24 পরবর্তী আবারও সেই নৃশংসতা চালিয়ে আসছে। প্রিয় সুধী উপস্থিতি, এদেশে ছাত্র আন্দোলনকে পুঁজি করে যারা এদেশে জঙ্গিবাদ কায়েম করতে চায়, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম জেলার এই প্রোগ্রাম থেকে শহীদ রইস ভাইয়ের এই মানববন্ধন থেকে আমরা ব্যক্তহীনভাবে ঘোষণা দিতে চাই, যারা এই
বাংলাদেশের জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। সুদী উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রত্যেকটি কর্মসূচিতে আপনারা সর্বভাবে প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত হয়ে শহীদ রইস ভাইয়ের আমরা বিচার এই বাংলার মাটিতে ইনশাল্লাহ এই বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ, সেই আহ্বান ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন সীতাকুণ্ড থেকে বিশাল মিছিল বহর নিয়ে এসেছেন ছাত্রনেতা মুশফিক রাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, গত 26 তারিখ ঢাকার বুকে ঐতিহাসিক ম্যাচ গ্যাদারিং এর পরে যারা এখনো পর্যন্ত সুন্নিদের বিরুদ্ধে তাদের আক্রোশ দমিয়ে রাখতে পারে নাই, শত শত গাড়ি আটকে দিয়ে তাদের আক্রোশ কমে নাই, যারা আমার ভাই শহীদ রইসকে নির্মমভাবে হত্যা করেছে, আমরা বলে দিতে চাই যদি মুসলমান পরিচয়ে কেউ এজিদের মতো আচরণ করে আমরা হুসাইনিরা তরবারি হাতে নিতে প্রস্তুত আছি। আমরা প্রস্তুত আছি যদি আমার ভাইয়ের রক্ত নেওয়া হন, একটার প্রয়োজনে যদি শত চান নিতে হয় আমরা প্রয়োজনে শত চান নিতে আমরা দ্বিধা করবো না। প্রিয় বন্ধুটি, আমরা শান্তিপ্রিয় বলে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, এই জামাতের কর্মীরা শিবিরের রক্ষণা বাহিনী আমাদের সাথে যে জুলুম করেছে, এই জুলুমের প্রত্যেকটা জায়গায় জায়গায় কঠিন জবাব দেওয়ার জন্য ছাত্র সেনার কর্মীরা প্রস্তুত আছে। আমি ছাত্র সেনা সীতাকুণ্ড উপজেলার পক্ষ থেকে আজকে ছাত্র সেনা ছেড়ে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যুগপৎ আন্দোলনের মাধ্যমে আমরা শহীদ রইসের হত্যার বিচার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই বৈষম্য আপনারা দূর করবেন বলেছেন, আমরা শহীদ তারিখের বিচার পাই নাই, কিন্তু এই বৈষম্য দূর করার যুগেও আমার ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। প্রশাসনের হাতে থাকাকালীন আমার ভাইকে কিভাবে হত্যা করা হলো সেই জবাব যদি আপনারা দিতে না পারেন তাহলে এই বাংলার সড়ক আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ডের ছেলেরা অন্তত ব্লক করে দিবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা উত্তর জেলার সহ সভাপতি মোহাম্মদ ছাত্রনেতা নজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, 24 তারিখ থেকে আমাদের রাজপথ দখলে ছিল, সেই রাজপথের আমাদের অবস্থান থেকে যারা হিংসাত্মক হয়ে আমার ভাই রইসুদ্দিনকে হত্যা করেছে, আমরা এর তীব্র নিন্দা এবং হত্যার 72 ঘন্টার মধ্যে হত্যার বিচার চাই এবং প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আমাদের ভাই রইসুদ্দিনকে যারা হত্যা করেছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। এবং আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন জানাবো, চট্টগ্রাম মধ্য উত্তর জেলা সবসময় প্রস্তুত, বৃহত্তর ঢাকা ঘোষক আমরা রাজপথেই আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য রাখবেন জুলিয়া মিনের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা হাফেজ ওবায়দুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বারাক্রান্ত হৃদয় নিয়ে আজ উপস্থিত হয়েছি। 26 তারিখ আমরা চড়াই উত্তর পার হয়ে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সব ভেদাভেদ ভুলে গিয়ে ঢাকার রাত হতে আমরা উপস্থিত হয়েছিলাম। তাদের সহ্য করে নাই, তারা অনেক চক্রান্ত করেছিল না বাঞ্চান করে দেওয়ার জন্য, কিন্তু খোদার আসমানে সম্মান দিতাম আমরা ঢাকার রাজপথে উপস্থিত হয়েছি। আমার ভাই রইসকে পরিকল্পিতভাবে তারা পিটিয়েছে, পিটানোর পর ক্ষান্ত নাই, আমার ভাইকে তারা অপমানিত করেছে। প্রশাসনের তাদের উচিত ছিল তাকে চিকিৎসা দেওয়া, কিন্তু তারা তার মানে নাই। আমার ভাইকে দেখেছি জেলখানায় গিয়েছে, কিন্তু মৃত্যু হয়ে আমার ভাই ফিরে গেছে। এটার জবাব আমরা দিতে চাই। শুধু এখন কথাই নয়, আমাদের কাছে এখন পরিচিত হবে। আমরা বলে দিতে চাই আগামী 24 ঘন্টা
এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আদনান তাহসিন আলমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সানাই ভাইরা, আপনাদেরকে সাক্ষী রেখে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি করজোড়ে আহ্বান জানাতে চাই। আমরা শহীদ হালিমকে হারিয়েছি, আমরা শহীদ লিয়াকতকে হারিয়েছি, শহীদ লতিফ, জিদু মিয়া, সাইফুল, আবু সাদিক সহ আমাদের বহু সেনাকর্মীকে আমরা হারিয়েছি। সর্বশেষ শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হারিয়েছি। এই পর্যন্ত এই সরকার হোক কিংবা গত সরকার কোন আমাদের শহীদের বিচার এই পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। আমরা এই পর্যন্ত বারবার শুধুমাত্র একটি মানব বন্ধন করে শেষ করেছি। এইবার আপনাদেরকে সাক্ষী রেখে জানাতে চাই, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। আপনারা শুধুমাত্র মানব বন্ধন দিয়েই আমাদের সেনা কর্মীদেরকে ঘরে দিয়ে দিবেন না। আমরা থেকে পাকা আন্দোলন চাই, পিছনে আসো, এই ভাই বসে যাও, বসে যাও না ক্যামেরার সামনে। সুধী এবং মিডিয়া কর্মী ভাইদের উদ্দেশ্যে বলি, আমাদের বাংলাদেশের কিছু স্যাটেলাইট মিডিয়ায় আমরা এই মুহূর্তে নিউজ দেখেছি। আমাদের এই আন্দোলনে এসেছে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই বসে পড়ুন। এখন বক্তব্য রাখবে বাংলাদেশের জনপ্রিয় বক্তা আল্লামা রহমতুল্লাহ বক্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা শুনুন, এই ষড়যন্ত্র মিথ্যা অপবাদ দিয়ে সুন্নি আলেম ওলামা এবং ইসলামী ফ্রন্ট ছাত্র সেনার নেতা কর্মীদেরকে হত্যা করার এই ষড়যন্ত্র আমরা 2000 সালের পর থেকে দেখে এসেছি। ছাত্র সেনার বছর রাখা হয়েছিল, কিন্তু তারা অথচ আমরা সবাই জানি জঙ্গিবাদী কারা, জঙ্গিবাদের সৃষ্টি কারা করেছে, রাজনীতি কারা করে, এটা সারা পৃথিবী জানার পরেও ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতিকে যেভাবে জঙ্গিবাদের অপবাদ দেওয়া হয়েছে, সেইভাবে যারা চরিত্রহীন লম্পট এই গোষ্ঠী, যারা ধর্ম ব্যবসায়ী, তারাই আজকে ছাত্র সেনার সামনে নিয়ে দেখে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছে। এই হত্যার বিচার আমরা চাই। যারা এই যে হত্যার সাথে জড়িত আছে তাদের ফাঁসি হোক আমরা চাই কিনা? একটা কথা ঠান্ডা মাথায় শুনুন, মিডিয়ার ভাইরা এই বক্তব্যটা কোট করবেন এবং ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা এই কথাটা মনে রাখবেন। শোনেন, সাতকানিয়া রসুলাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুল গফুর রিজভীকে সেইভাবে মিথ্যা অপবাদ দিয়ে ওনাদের অতিথির চেয়ারে বসতে দিচ্ছে না। যেই ধর্মীয় ব্যবস্থারী সন্ত্রাসী গোষ্ঠী, তাদের ব্যাপারে আজকে প্রথমেই আমাদেরকে সাবধান থাকতে হবে এবং এদের এই ধরনের ঘৃণ্য রাজনীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এদের ঘৃণ্য এই লেবাস বাংলাদেশের সুন্নি মুসলমানরা খুলে ফেলবে ইনশাআল্লাহ। আমরা সবাই নারা ধরি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাওহীদ। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। বাবার হাতিয়ার, কারবালার হাতিয়ার, কারবালার ময়দান থেকে আপনাদের মিথ্যা খবর দেওয়ার যে
ইনশাআল্লাহ আমরা সুন্নি জনতা সেই মিথ্যা অপবাদ পায়ের নিচে পিষে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন সহসভাপতি চট্টগ্রাম মোহাম্মদ মনির উদ্দিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আজ এই চট্টগ্রাম প্রেস ক্লাব সহ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে সারা দেশের মধ্যে দেশের ছাত্র সমাজ, শান্তিপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা রইসুদ্দিনকে নির্মমভাবে যারা শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস ক্লাব সমাবেশে আমরা সংহতি প্রকাশ করে এই কথা বলতে চাই, আমরা সুস্পষ্টভাবে জানি এবং জানিয়ে দিতে চাই রইসুদ্দিনের উপর যারা হামলা করেছে এদেরকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। ওরা হলো তারা যারা এদেশের স্বাধীনতাকে এখনো পর্যন্ত মন থেকে মেনে নিতে পারে নাই। 24 বিপ্লবের পরে আমরা দেখেছি মাজারগুলোতে যারা হামলা চালিয়েছে তারাই আজকে রইসুদ্দিনকে হত্যা করার মধ্য দিয়ে তাদের চূড়ান্ত পরিচয় প্রকাশ করে দিয়েছে। বন্ধুগণ, তারা মনে করেছিল সুন্নিরা বিচ্ছিন্নবাদী হয়ে থাকবে, এদেশের শান্তিপ্রিয় সুন্নি ছাত্র সংগঠনগুলো তারা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, কিন্তু তারা ভুলে গিয়েছে মদিনার মিনারে চিল ছুটলে মদিনার পাখিগুলা প্রমাণ করবে। মনে মালিন্য হতে পারি, কিন্তু পায়ের তাজা রক্তের বদলা নিতে রাজপথে নেমে আসতে কিন্তু পরিমাণ বিলম্ব করতে পারি না। আমার 26 এপ্রিল রাজধানীর যে সমাবেশ আমরা দেখিয়ে দিয়েছি, এই সমাবেশ থেকে এদেশের প্রাচীন উগ্র চক্রপন্থীরা ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এত বাধা দেওয়ার পরও কেন সুন্নিদেরকে থামিয়ে দেওয়া যায় নাই? এই কষ্ট আজকে তাদের মাথায়। আমরা তাদেরকে বলতে চাই, যখনই ইয়াজিদ বাহিনী গর্জন দিয়েছে প্রতিবারেই হুসাইনিরা প্রতিরোধ করে ফেলেছে। ইয়াজিদ বাহিনী যতবার যখন শহীদ ইয়াকুব, শহীদ হালিম, শহীদ রফিক, শহীদ চিতুনিয়াকে হত্যা করেছে, ওরা মনে করেছিল শেরে বাংলার রক্তে জড়িয়ে নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে এদেশ থেকে অলি আউলিয়া নবী প্রেমিকদের যে উত্তরসূরিরা এই রাজপথে আছে তাদেরকে দাবিয়ে দেওয়া যাবে। আমরা তাদেরকে বলতে চাই, এখানে যারা সমবেত হয়েছি আমরা এক একজন লিয়াকত, এক একজন হালিম, এক একজন রফিক, এক একজন রইসুদ্দিন এদেশের 64 জেলা থেকে পথ থেকে বের হয়ে আসবে। আমি আর কথাকে দীর্ঘায়িত না করে আজকে এই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুযায়ী সংহতি প্রকাশ করে আগামী দিনে ইস্যুভিত্তিক যে কোনো রাজনৈতিক আন্দোলনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা আপনাদেরকে সঙ্গে পাবে, সঙ্গে নিয়ে চুক্তাত্ম যে কোনো আন্দোলনে আমরা আপনাদের সাথে থাকবো এই প্রতিশ্রুতি ব্যক্ত করে দেখা হবে মিছিলে, কথা হবে স্লোগানে, রেসালতের উপর যেখানে হামলা হবে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সমাবেশ আমি আবারও বলছি, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল সহ যত এই মাসলাঙ্কা সহ যত সময় চ্যানেল সহ প্রত্যাহার করুন, প্রত্যাহার করুন। যদি মানা হয় আপনাদের প্রতি আমাদের পজিটিভ ধারণা ছিল, ওই ধারণা ভাঙার চেষ্টা করবেন না। আমাদের কেন্দ্রীয় মহাসচিব যারা আছে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তখন। আমি ধন্যবাদ জানাচ্ছি জামিয়া সুন্নিয়ার
সুদক্ষ মুদাররিস লক্ষ লক্ষ আলেমের উস্তাদ হুজুর আল্লামা আনিসুজ্জামান আল কাদরি সাহেবকে প্রাকে বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। ইহুদির দালালেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপনারা যারা গেছেন সঙ্গে, আমি কাউকে অ্যাড্রেস করছি না, কারণ হয়তো কেউ বাদ যাবেন, কেউ বা উল্লেখ হবে। তো এই জন্য যারা উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ এবং ছাত্র সেনার কর্মীরা, আমাদের যারা প্রাক্তন ছাত্র ছিল, সবাই অনেককে দেখছি। তো আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই এরকম একটি পরিবেশে, এরকম পরিস্থিতিতে আপনারা আবারও একটা ঝামেলা চোকাতে আমরা ক্লান্ত হয়েছি। কাজ শেষ হবার আরেকটা শুরু হয়ে গেছে। তো এইভাবে একের পর এক আসবে, আমাদের প্রস্তুত থাকতে হবে মোকাবেলাকে। আর আমরা যখন রাজপথ চিনেছি, আমাদেরকে কেউ এখান থেকে সরাতে পারবে না। আর এই চট্টগ্রাম বিপ্লবের সূতিকাগার। চট্টগ্রাম থেকে যদি আওয়াজ যায় তাহলে সেটা পৃথিবী পর্যন্ত নড়বড়ে করে দেবে। আমি ভাইদেরকে এই প্রেরণা ধরে রাখার অনুরোধ করছি এবং রইসউদ্দিনের মাগফিরাত কামনা করছি। এমনিতে ও শহীদ, বরং আমরা ওর রক্তকে আমাদের জন্য ওসিলা করব। তো একদিন আমরা সবাই চলে যাব। শিয়ালের মতো, মনীষীরা বলেছেন, শিয়ালের মতো যুগ যুগ ধরে বেঁচে থাকার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা উচিত। এগুলো সবাই সিংহের চাইতেও আরো বেশি শক্তি রাখে, আরো বেশি মনোবল রাখে, আরো বেশি সাহসিকতার পরিচয় দেয়। সময় এটা বলে দেবে। আমরা এই দেশের মাটিতে জন্মেছি, এই দেশে বড় হয়েছি, এই দেশ আমাদের। আমরা বেশি আসি নাই, মাটির উপর আমাদের অধিকার আছে। সুতরাং আমাদেরকে মেরে ফেলতে পারবে, কিন্তু এই মাটি থেকে সরাতে কেউ পারবে না। তো যখন দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, তখন আমরাও একটা বিড়ালও যেভাবে সর্বশক্তি একত্র করে ঝাঁপ দেয় কুকুরের মুখে, তো আমরা এর চাইতে আরো দুরাবস্থায় পড়েছি। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর পিছনে যাব না। পিছনে যেতে আমরা রাজি নই, আমরা সামনে যাব। দেখি কয়জনকে খুন করতে পারে। সবচেয়ে বড় দুঃখজনক এই যে, যদি রাস্তাঘাটে বা সুবেদারে নিয়ে তাকে শহীদ করা হতো, আফসোস ছিল না। যেখানে মানুষ নিরাপত্তার জন্য যায়, সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আইন কোথায় আছে? কোথায় আছে আইন? আমরা জিজ্ঞাসা করছি। এখন দেশ কে চালাচ্ছে? দেশ মানুষের, দেশ প্রত্যেকটি জনতা। দেশের উপর আমাদেরও অধিকার আছে, আমাদেরও বাঁচতে চাইবার অধিকার আছে, আমাদেরও অন্ন বস্ত্রের অধিকার আছে। কাজেই বেশি নাড়াচাড়া করলে শুধু রক্ত ঝরবে, সুফল কিছু আসবে না। তো আমরা কখনো খুনের বদলে খুন করে দেখাই নাই, আমরা করতে চাই নাই। কুকুর যদি কামড়ায়, আমরা কুকুরের মতো কামড় দেব না, আমরা কুকুরের জন্য ডান্ডা নেব। সুতরাং আমাদের ছাত্রটাকে শুরু করে শুভাকাঙ্ক্ষী যারা এসেছেন, তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই এবং আপনাদেরকে সবসময় বলবো যে এভাবে সবসময় আপনারা প্রস্তুত থাকবেন। যে কোনো সময় যে কোনো কিছুর মোকাবেলা আমাদের করতে হতে পারে। তো আমরা একবার যখন এই বের হতে বাধ্য হয়েছি, আমাদেরকে আর কেউ পিছনে ঠেকিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহুল আজিজ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম। ধন্যবাদ সবাইকে। মারহাবা মারহাবা। আমাদের কোন স্লোগান চলবে না একটু। আমাদের এই প্রতিবাদ সমাবেশে আল হারামাইন হজ কাফেলার চেয়ারম্যান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা একাত্মতা পোষণ করার জন্য এসেছে। তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। এই মুহূর্তে
বক্তব্য রাখবেন রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের প্রতিনিধি আল্লামা মুক্তার আহমদ রজবী মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান ছিল 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আর 24-এর আন্দোলনের পর আমরা এখন দেখতে পাচ্ছি 24-এর আন্দোলনে 24-এ এসে আমরা দেখতে পেলাম বৈষম্যের 24-এর বাংলায় বৈষম্য যারা কোনো উপায় নাই। যারা আজকে বৈষম্যতা দেখেছে আমাদের মহাসমাবেশ নিয়ে মাঠ নিয়ে বৈষম্যতা দেখেছে, আমাদের সমাবেশে মাইক নিয়ে বৈষম্যতা দেখেছে, আমাদের সমাবেশে আমাদের টাইমিং নিয়ে বৈষম্যতা দেখেছে, আমাদের আদর্শের সাথে না পেরে আমাদের সুন্নিবাদ ছাত্রসেনার কর্মীকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আমরা দেশে থাকতে চাই না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরদের কাছে আমাদের অনুরোধ, ঢাকায় যেমনিভাবে মহাসমাবেশ করে এসেছি, চট্টগ্রামের সুন্নিয়তের রাজধানী আমরা চট্টগ্রামের মহাসমাবেশের আয়োজন চাই। আমরা আন্দোলন চাই, আমরা ঘরে যাব না। আমার ভাই রহিসুদ্দিনের রক্ত আমাদের কাজে দেব না। রহিসুদ্দিনের রক্ত সুন্নিয়তকে হত্যা করে দিয়েছে, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী গবেষণা চট্টগ্রাম সভাপতি জননেতা আমিরুল ইসলাম সিদ্দিকী ভাই, আপনার জন্য আজানের করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, ঘোষণার প্রয়োজন নাই, ঘোষণার প্রয়োজন নাই, এমনিতে চলে যাবো। আগে ভাগে ঘোষণার প্রয়োজন নেই। একজন ইসলামী বন্ধু, একজন ইসলামী বন্ধু, একজন আচ্ছা, আর জাবের ভাই আছেন, আর কয়েকজন আছে এখন। মহানগর ইসলামিক ফ্রন্টের দেখে না ওয়াইদ মুরাদ ভাই দেখলেন না, ওনাকে ডাকতেন, রেডি থাকতে বলেন। আপনার পরে ওয়াইদ মুরাদ ভাইকে দিবেন। সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ফেব্রুয়ারি সুন্নি জনতার ঘাটে সুন্নি জনতার দৌড় জোয়ার শুরু হয়েছিল। 26 তারিখ সেই ঘনজোয়ারে বাংলাদেশের সমস্ত ষড়যন্ত্রকারীরা দেশে গিয়েছে ভাই আমার। আর সেই ঘনজোয়ার রহিসুদ্দিনকে শহীদ করা হয়েছে। আজকে আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, আমাদের শরীরেও রক্ত মাংস আছে ভাই আমার, আমাদের রাগ আছে, অভিমান আছে। এই দেশের সুন্নি জনতারা যদি 26 তারিখের মতো আবারও রাজপথে নামে, বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারী পালানোর জন্য কোন অলিগলি খুঁজে পাবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যেই কর্ম
কর্মসূচি ভবিষ্যতে দিবে। নবরত্নের যুবসেনা একত্রতা পোষণ করবে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সেক্রেটারি জনতা ওয়াহিদ মুরাদ ভাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, 24-এর ছাত্র অভ্যুত্থানে একজন ভাই বলেছিল পানি লাগবে পানি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের উদ্দেশ্যে বলবো, এ ভাইয়ের ভাষাতে স্বাধীন করেছি। 71 সালে রক্ত দিয়ে পশ্চিম পাকিস্তানিদেরকে এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে। এরপরে যদি এই স্বাধীন বাংলাদেশে কারো রক্তের প্রয়োজন হয়, আজকে এই রক্ত দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব ভাসিয়ে দিতে পারবে। ভাইয়ের আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। রুমিন ফারহানা বিএনপির নেত্রী বলেছেন 7 মাসে 2175 জন খুন হয়েছে। ওগো সরকারকে জিজ্ঞাসা করতে চাই, আপনারও কি লাশের প্রয়োজন আছে? আমরা লাশ দিতে প্রস্তুত আছি। তারপরে এই বাংলার জমিন থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান বন্ধ করতে পারবে না। আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আপনাদের এই কর্মসূচির সাথে একত্রতা পোষণ করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি জনতা নাসির উদ্দিন মাহমুদ ভাই। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। বাংলাদেশ ইসলামী ছাত্র আয়োজিত এই সূচনা হত্যার প্রতিবাদে আপনার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় পরিষদের মহাসচিব প্রধানতা উপস্থিত ইসলামিক ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নেতার নেতৃত্বের অপেক্ষায় আমরা আছি। মাথায় কাপড় নিয়ে আমরা প্রস্তুত আছি। আমরা সেই সমস্ত টিভি চ্যানেল থেকেও করবো। আর যদি নেতা যদি নির্দেশ দেওয়া হয়, আমরা চট্টগ্রামকে অচল করে দেব। এই নেতা নির্দেশের অপেক্ষায় আছি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয় এই গ্রেপ্তারকারীকে চট্টগ্রামে গ্রেপ্তার কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। দেখা হবে রাজপথে, দেখা হবে মিছিলে মিছিলে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সহ সাংগঠনিক সম্পাদক জননেতা শফিউল আজম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ আলোচিত বাংলাদেশের জমিনের রসুলের আদর্শের পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি তরুণের আডল আমার ভাই রইসুদ্দিনকে এই দেশের দুর্বৃত্তরা নৃশংসভাবে শহীদ করে দিয়েছেন। সেই শহীদের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ইসলামী ছাত্র সেনা, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, যুব ফ্রন্ট, যুব সেনার সর্বস্তরের কর্মী ভাইয়েরা, নেতৃবৃন্দরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা, 24শে গণঅভ্যুত্থানের পরে এই বাংলাদেশের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের মাঝে যে ঐক্যবদ্ধ সংগ্রামের পথ রচিত হয়েছে, আমরা সেই ঐক্যবদ্ধ পথে 26 তারিখ এই দেশের মানুষকে দেখিয়ে দিয়েছি। শত বাধা উপেক্ষা করে একটা দিনের ভিতরে আমরা ঢাকা রাজধানী অবরোধ করতে পারি, ঠিক কিনা আমার ভাই? আমাদের সেই আন্দোলন, আমাদের সেই স্পিরিটকে দমিয়ে দেওয়ার জন্য এই দেশের 1971 সাল থেকে যে সংগঠন আমাদেরকে দাবিয়ে রাখতে চায়, আমাদের আন্দোলনকে নস্যাৎ করতে চায়, তারা সর্বপ্রথম আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা রইসুদ্দিনের উপর হামলা করে আমাদেরকে বিভক্ত করতে চায়। তাদেরকে জানিয়ে দিতে চাই, আজ আমরা বিভক্ত নই। আমাদের এই শিক্ষক হত্যার বদলা নেওয়ার জন্য আমরা সবাই একসাথে রাজপথে যাচ্ছে আছি। আমাদেরকে আর বিচ্ছিন্ন করা যাবে না। আমরা একসাথে রাজপথে সংগ্রামে ঐতিহ্যে সর্ব জায়গায় আমরা একসাথে প্রতিবাদ করার জন্য আমাদের বুক প্রতিদিতে রাজি আছি, ঠিক কিনা? বিলম্বে রইসুদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আগামীতে সব স্বল্প ক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট আর বেদারত নাই, একসাথে রাজপথের ময়দানে আমরা কাজ করার মারহাবা। এখন বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সহসভাপতি ছাত্র নেতা আব্দুল্লাহ জাবের সাহেব। সম্বর করে প্রাণের জুড়ে ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার রবেতুন কাপুক বিশ্ব দুর্বিমান নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কর্তৃক আয়োজিত আমাদের 26-এর হিরো রইসুদ্দিনের আজকে ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি রইসুদ্দিনের শাহাদাতের আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আমার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ সৌমাব্দুল সামাদ সহ বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এবং আপামর সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার এখানে 26-এর কারিগর সেনানী ভাইরা কি আছে? 26-এর কারিগর আমার সেনানী ভাইরা কি আছে? আজ আমরা যদি 26শে এপ্রিল যদি আমরা করতে পারি, 36শে এপ্রিল আমরা করতে পারবো, ঠিক কিনা ভাইরা? আমরা দেখেছি 34শে জুলাইয়ের মাধ্যমে যদি আপনার কোন ফ্যাসিস্টের যদি আমরা কবর দিতে পারি, ছাত্র জনতার সেই শক্তি আছে, রিসালাতের স্লোগানের উপরে যদি হামলা হয়, সুন্নিয়াতের উপর যদি হামলা হয়, আবার 36 কায়েম করে 90 ফ্যাসিস্টের কবর রচনা করবে। আজকে আমরা বলতে চাই, এরা কারা যারা আজকে 34শে জুলাইয়ের পর থেকে চারদিকে মাপ চালাচ্ছে, মাজারে হামলা করছে, মাজারের মধ্যে হামলা করছে, সুফিবাদের উপর হামলা করছে, আপনার রেইস ভাইকে নির্মম ভাবে শাহাদাত করছে। এরা আর কেউ নাই, এরা ধর্মীয় অবস্থারই লক্ষ্য ফ্যাসিস্ট, যারা 71-এও আমাদের সাথে ছিল না, 24-15 বছর আপনার ফ্যাসিস্টের ছায়াতলের মধ্যে থেকে সুবিধা লাভ করে আর আমাদেরকে দালাল থাকতে এই সমস্ত লক্ষ ফ্যাসিস্টের রুখে দেওয়ার জন্য আমার সহকর্মী প্রস্তুত রয়েছে। আপনারা নালা নর্দমা পরিষ্কার করেন, আপনার শহর নগরের মধ্যে খাল খনন করেন, নালা পরিষ্কার করছেন। আমরা বলছি নালা নর্দমা পরিষ্কারের এই আয়োজন মানুষের আইন আস্তরণের পিছনে নালার মধ্যে যে মহিলা আছে এই মহিলা দূর হয়ে যাবে, দুধের অন্তরে যে মহিলা আছে সেই মহিলা কখনো দূর হবে না। সেই মহিলা দূর করার জন্য রিসালাতের স্লোগান লাগবে।
সেই জন্য আমরা বলতে চাই, আজকে যারা নব্য ফ্যাসিস্ট রূপে 26শে এপ্রিল আমরা আজকে এখানে লক্ষ আমার হাজার হাজার সেনাকর্মী বাইরে উপস্থিত হয়েছেন, আজকে এখানে সুফিবাদী জনতা আপনাদের কি আত্মত্যাগ ছিল জাতি সেটা জানে, এবং এই সমাবেশের পিছনে তাদের আপনার ভূমিকা ছিল জাতি সেটা জানে। শুধু অনলাইন ভিত্তিক ফেসবুক ভিত্তিক প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নেই। কোন কারিগর এই সেনাকর্মীদের হাতে সুতরাং আমার সেনাকর্মীর সেই হিম্মত আছে, আমার সেনাকর্মীর কোন লালসা নেই, আমার সেনাকর্মী কোন মনসব চাই না, আমার সেনাকর্মী কোন চেয়ার চাই না, আমার সেনাকর্মী কোন অর্থবিত্ত চাই না, আমার সেনাকর্মী চাই রাজধানীর বুকে ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে কায়েম করতে। সেই জন্য আপনার বাংলার জমিনে যদি রেসালাতের স্লোগানকে কায়েম করতে হয় তবে আমার সেনাকর্মী পাবে। আজকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আজকে আমরা সর্বমহল এক হয়েছি। আজকে এই জোড়া হাতকে আমরা হাতে হাত মিলিয়ে বলছি, এই জোড়া হাতকে বিচ্ছিন্ন করার আর কোন শক্তি নেই। এই জোড়া হাত দিয়ে বাংলার জমিনে ইয়া নবীর আওয়াজ জাতীয় সংসদের মধ্যে তুলবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের আবেগ কমিয়ে রাখুন, আমাদের এই আবেগকে শক্তিতে পরিণত করতে হবে। আমাদের 36 জুলাইয়ের জন্য যদি জান কুরবান করার জন্য প্রয়োজন হয় তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। রেইস ভাইকে দমিয়ে দিয়ে 26 এপ্রিল মহাসমাবেশ থেকে তোমাদের কারণে আগুন করে গেছে, তোমরা সেই আগুনে জলমল করে না পারতে আমার রেইস ভাইকে হামলা করে শাহাদত করেছো। তবে বলছি, এক রেইস নয়, লক্ষ রেইস আজকে সুন্নি জনতার ঘরে ঘরে রয়েছে। আজ এক রেইসকে দমিয়ে দিয়ে সুন্নিয়তের এই আওয়াজকে বন্ধ করতে পারবে না। রেইসের শক্তিকে পরিশক্তি পরিণত করে আমরা ঘরে ঘরে ইয়া রাসূলুল্লাহর স্লোগান প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি ছাত্র নেতা তরুণ বক্তা জাভেদ ভাইকে। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর বদি ভাই। সত্যকে হত্যা করে অত্যাচারের কথায় নেই কি কহ সত্য শাসক বুক খুলে আজ দাঁড়াই বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শাহেদ আল্লামা রইসুদ্দিনের হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে যদি হত্যাকারীদের গ্রেপ্তার না হয় এবং গাজীপুর পূবের থানা ওসিকে যদি বিচারের আওতায় না হয়, যদি দেখবেন 26 এপ্রিল দেখা এখন থেকে চলবে, প্রতিটি জেলায় 26 এপ্রিল হয়ে যাবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা আইএস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে প্রতিটি জেলায় যাওয়া হবে 26 এপ্রিল। অনুমতি বিলম্বে এই রইস ভাইয়ের হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার জয়েন্ট সেক্রেটারি জননেতা জাহাঙ্গীর ভাই। সম্মানিত সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখজনক আক্রান্ত রূপে নিয়ে আজকের মহাসমাবেশে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নির্মমভাবে পিটিয়ে মেরে পুলিশকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল, যেখানে তিনি শাহাদাত বরণ করেছিল। আমরা জানি এরা যারা এদের পরিচয় নতুন করে তুলে দেওয়ার পিছনে ওরা মন্দির পাড়া দিয়েছিল, মাজারে বেড়েছিল, ওরা ঢাকা শহরের সম্মেলনের নাম দিয়ে মানুষের কাছে চুরি করেছিল, নারিকেল গাছের নারকেল চুরি করেছিল, চুরি করেছিল। এরা সেই সব করতে যারা এখন মানে নিতে পারছে না, স্বাধীনতাকে মেনে নিতে পারছে না। আমাদের এরা নিজেদেরকে স্বাধীনতা বিরোধী
পৌঁছে দেওয়ার জন্য 71কে বলিয়ে দিতে চাই। সেই 71কে আমরা নতুন স্বাধীনতা পেয়েছিলাম, স্বাধীন হয়ে সুতরাং তাদের দ্বিতীয় স্বাধীনতা মানে 71 আফগানের ফাইল বানানোর শব্দ। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন ইনশাআল্লাহ করতে দেব না। সময়ের স্বল্পতায় অনেকে রয়ে গেছেন, আমি সময় প্রচারিত করছি না। সবাইকে